আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার আরব সাগরে বুকে তৈরি হয়েছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় শক্তি। আগামী 24 ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা, হতে পারে ভয়াবহ বন্যাও। এছাড়া আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের উত্তরবঙ্গ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 5ই অক্টোবর রবিবার এবং আগামীকাল 6 অক্টোবর সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে নিম্নচাপের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে। তো সে বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এবার যে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটা কিন্তু ধীরে ধীরে ভারতের বিহার রাজ্যে কিন্তু চলে আসছে, যার প্রভাবে দেখা যাচ্ছে রংপুর, রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে বিকেল থেকে কিন্তু মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে। সেই সাথে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং আজ মধ্যরাতের পর থেকে আগামী 72 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এর ফলে রংপুর এবং সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে নিম্ন অঞ্চল প্লাবিত হতে পারে এবং তিস্তা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। তাই বন্যার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন রংপুরবাসী। তো আজ রাতে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজর উল্লেখ করে দেখে দিচ্ছি। তো আজ রাতের মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, তারপর হচ্ছে সৈয়দপুর, জলঢাকা, দেবীগঞ্জ, তারপর হচ্ছে রংপুর, লালমনিরহাট, চিলমারি, গাইবান্ধা, এইসব জেলার কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আলিপুরদুয়ার ও কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার বেশ কটি অঞ্চলে আজ মধ্যরাতের মধ্যে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট জারি করেছে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া বাংলাদেশের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহাদেবপুর, পেতনিখোলা, বগুড়া, সিংড়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে পাবনা, কুষ্টিয়া, নাটোর, নন্দীগ্রাম, এইসব জেলার বেশ কটি অঞ্চলে আজ রাতভর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কিশোরগঞ্জ, তারপর হচ্ছে ইটনা, নেত্রকোনা, তারপর হচ্ছে জগন্নাথপুর, বালাগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী এর আশেপাশে জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত চলছে, যেটা আরো 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। এছাড়া দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় পরিষ্কার রয়েছে, তবে আজ মধ্যরাতের পর থেকে আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে, একই সঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আর আরব সাগরে যে ঘূর্ণিঝড়টি তৈরি হয়েছে সেটার নাম হয়েছে ঘূর্ণি